আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ক্রিয়েশন। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুগ ডাল ভাজা। আমরা দোকান থেকে যে ডাল ভাজা বা ডাল মুট কিনে খাই, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে মুগ ডালগুলো খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এই মুগ ডালগুলো 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর মুগ ডালগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন। এখন এই ডালগুলো পানি থেকে আমি তুলে নেব সেকে। পানি থেকে আমি তুলে নিয়েছি আর একটা কিচেন টাওয়ালের উপর এভাবে ছড়িয়ে দিয়েছি। আর মুগ ডালের গায়ে যে এক্সট্রা পানিগুলো থাকবে সেই পানিগুলোও কিন্তু মুছিয়ে নিতে হবে, অথবা এভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রাখলে কিন্তু শুকিয়ে যাবে। তো মুগ ডালগুলো কিন্তু ঝরঝরে হতে হবে, এটা রোদে দিয়ে শুকানোর দরকার নেই, এভাবে ছড়িয়ে রাখলেই কিন্তু শুকিয়ে যাবে। এখন ডালগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। কড়াইতে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি। তারপরে আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি একটু করে, একবারে বেশি দেওয়া যাবে না। গরম তেলের মধ্যে মুগ ডালগুলো দেওয়ার পরপরই কিন্তু ফুটতে শুরু করবে। তো কখন বুঝতে পারবেন যে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে, তো এভাবে ফুটতে ফুটতে যখন ফোটা বন্ধ হয়ে যাবে আর বাবলসও কিন্তু কমে যাবে, ঠিক তখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গিয়েছে। বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো এইভাবে করে আমি ভেজে নিয়েছি, আর এভাবে ভেজে নিলে কিন্তু অনেক সুবিধা। তো খুব সহজভাবে আমি মুগ ডালগুলো ভেজে দেখালাম, আশা করছি ভালো লাগবে। তো মুগ ডালগুলো ভাজার পরে আবার কিচেন টাওয়ালের উপর আমি এভাবে ছড়িয়ে দিয়েছি। মুগ ডালের গায়ে যে এক্সট্রা তেলগুলো থাকবে সেই তেলগুলো শুষে নেবে। তারপরে একটা বাটিতে করে আমি নিয়ে নিয়েছি মুগ ডালগুলো। এখন টেস্টিংয়ের পালা। এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখানে টেস্টিং সল্ট, বিট লবণও দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো এই মুগ ডালের টেস্টও কিন্তু দোকানের মুগ ডাল ভাজার টেস্টের থেকেও কোনো অংশে কম নয়। এই মুগ ডাল ভাজাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর অনেক টেস্টি। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই মুগ ডাল ভাজাগুলো কিন্তু কাঁচের বয়ামে ভরে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন, প্রায় 1-1.5 মাস পর্যন্ত রাখতে পারবেন। তো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মুগ ডাল ভাজাগুলো। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।